فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الظلم ظلمات يوم القيامة. وقال عليه الصلاة والسلام من لم يشكر الله من لم يشكر الناس لم يشكر الناس أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله. الحمد لله আল্লাহ জাল্লা শানু আমান ওয়া নওয়ার লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের একটি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যার নাম সূরাতুন নাসর। আমরা যারা এখানে আছি সকলেই মোটামুটি সূরাটা পারি। এই সূরা নিয়ে আমাদের কিছু আলোচনা হবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটি বিষয় আমাদেরকে বুঝাই দিয়েছেন, বিজয় বুঝাইছেন আল্লাহ তাআলা। কিন্তু বিজয় পাওয়ার পরে বান্দার করণীয় কি থাকবে সেই বিষয়টা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য সূরাটা আমরা তো পারি, সূরার বিষয়বস্তু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে কোনো বিজয়, আমরা বিজয়কে উদযাপন কিভাবে করব। মানুষের জীবনে অনেক সময় অনেক ধরনের বিজয় আসে। এমন কোনো মানুষ পাবেন না যে মানুষটার সারা জীবনটা শুধু পরাজয়ই আছে। কোনো না কোনো সময় তার জীবনে বিজয় আসে। বিজয় কোনো সময় ব্যক্তিগত ভাবেও আসে, পারিবারিক ভাবেও আসে, সামাজিক রাষ্ট্রীয় ভাবেও বিজয় অর্জিত হয়। সেই বিজয়টা আসার পরে বান্দার করণীয় কি হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুন নাসরে
স্পষ্ট করেছেন। এখানে আল্লাহ তাআলা কয়েকটা ফর্মুলা দিয়েছেন, বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে কয়েকটি বিষয়, কয়েকটি ফর্মুলা আমাদের সামনে আছে। এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা চলছে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, নাসরুন মানে সাহায্য, ওয়াল ফাth মানে বিজয়। এই দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা বললেন। সাহায্য এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কোন মানুষের পক্ষ থেকে বিজয় সাহায্য আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। সাহায্য এটা আল্লাহ তাআলার কথা। কোরআনে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহ, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন করিব, বিজয় তোমাদের সন্নিকটে, বিজয় তোমাদের কাছাকাছি। এই কথাটা কাকে আল্লাহ বলেছেন? এই কথা বলেছেন আল্লাহ তাআলা তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটি ঐতিহাসিক বিজয়কে লক্ষ্য করে বলেছেন। সেই বিজয়টা কি ছিল? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে জন্ম দিয়েছিলেন। মার ভিটা, বাপ মার ভিটা ছিল মক্কা নগরী। জালেমের জুলুমের, জালেমের অত্যাচারিত হয়ে আল্লাহর হুকুমে যখন মদিনা হিজরত করে চলে গেলেন, এরপরে মদিনা থেকে যখন আল্লাহ তাআলা আবার মক্কাকে তার জন্য দিয়ে দিলেন, ওই সময়কার কথা যে আপনি আপনার আবাসস্থল মক্কা ছেড়ে দিয়েছিলেন এই জালেমের অত্যাচারের কারণে, জুলুমের কারণে। সে অত্যাচারটা কেমন ছিল? ওই সংখ্যা যারা ক্ষমতাধর ছিলেন, আবু লাহাব, উতবা, শাইবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তার হক কথা বলার কারণে, কালেমার আওয়াজ তোলার কারণে, এমন কোন হেন কোন অত্যাচার জুলুম ছিল না যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা করেন। কিন্তু এই অত্যাচার জুলুম কেন করলেন? অত্যাচার জুলুম সবসময় করেছেন এমন নয়। এই অত্যাচার হওয়ার আগেও রাসূলের জীবনের 40টা বছর কেটে গেছে। যে সময়টা তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলামিন হিসাবে উপস্থাপন করেছেন, তার কথা মেনে নিয়েছিলেন, কোনো ধরনের সমস্যা ছিল না। যখন আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নবুয়ত দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য বললেন, হক কথা বলার জন্য বললেন, সামনে যাও, রবের কথাগুলো বলো, ইসলামের দাওয়াতগুলো দিতে থাকো, ঠিক ওই সময় ওই সমস্ত প্রভাবশালী মানুষগুলো যারা রাসূলের পক্ষে ছিলেন, তারা এক মুহূর্তে বিপক্ষে হয়ে গেলেন। তারা মানতে পারলেন না। যখন তাদেরকে বলা হলো, তোমরা মূর্তির পূজা করতে পারবা না, প্রতিমার ইবাদত করতে পারবা না, এক আল্লাহর আনুগত্য করতে হবে, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর আনুগত্য করো, শিরিক করা যাবে না। যখন এই ঘোষণা পয়গম্বর আরবি তাদের কাছেই দিলে,
ওই সমস্ত মানুষের কাছে পয়গম্বর আরবি শত্রু পরিণত হয়ে গেল। তা এই শত্রুতার কারণে, শুধু হক কথা বলার কারণে এমন কোন অত্যাচার যেটা ছিল না রাসূলের উপরে চালায় নাই। অত্যাচারের নমুনা কি ছিল? এক নমুনা তো এটা ছিল, আল্লাহর পয়গম্বরকে যেই রকম আমাদের সমাজে জেলখানা দেখা যায়, আটকানো হয়, পয়গম্বর আরবিকেও শিয়াবে আবি তালিবের মধ্যে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। তাকে কোনো খাবার দেওয়া হয়েছিল না, কোনো ধরনের সামাজিক মানবাধিকারের কোনো ধরনের কল্যাণ কোনো কিছুই রাসূলকে ব্যবহার করতে দেওয়া হয় নাই। এক ঘরে আটকায় দিয়ে মক্কার মধ্যে বলে দেওয়া হয়েছিল, ও মক্কার মানুষ শুনে রাখো, আজ থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, তার সাথে কোনো কথা বলা চলবে না, তার সাথে কোনো লেনদেন চলবে না। যদি কেউ লেনদেন করো, কথা বলো, তাকেও শাস্তির হিসাবে গণ্য করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এইরকম যখন রাসূলের ব্যাপারে করা হইল, বিভিন্ন ধরনের অত্যাচার গুলো রাসূলের উপরে দেওয়া হইল, আপনারা চিন্তাও করতে পারবেন না পয়গম্বর আরবিকে কি পরিমাণ কষ্ট তারা দিয়েছিল। এক শিয়াবে আবি তালেবের মধ্যে খাবারের যন্ত্রণায়, খাবার নাই রাসূলের কাছে। ইতিহাস তো লেখে পয়গম্বর আরবি খাবার না পাওয়া ওই ঘাস পাতাগুলো চাবায়া চাবায়া জীবন ধারণ করেছিল। একটা সময় রাসূলের উপর থেকে এই সময় চলে গেছে। ইতিহাস লেখে পয়গম্বর আরবি যখন ইস্তেনজা করতেন, তার পায়খানাগুলো ওই ছাগলের লাদার মতো হয়ে গিয়েছিল, মানুষের স্বাভাবিক অবস্থা ছিল না। পয়গম্বর আরবিকে এইরকম যখন কষ্ট দেওয়া শুরু করলো, এক পর্যায়ে আল্লাহ তাআলার আদেশ হইল, যার আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বিভিন্ন ধরনের বিজয়গুলো সামনে দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় আপনার সন্নিকটে আছে, আপনাকে বিজয় দেওয়া হবে। শুধু তাই নয়, মক্কার মধ্যে আল্লাহর রাসূলকে নামাজ আদায় করতে দেয় না, মক্কার সাথে কোনো ধরনের সম্পর্ক রাসূলকে দেয় না। ৬ষ্ঠ হিজরির এক ঘটনা, পয়গম্বর আরবি একবার স্বপ্ন দেখলেন যে আমি কি করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি। যখন এই স্বপ্নের ব্যাখ্যা পয়গম্বর আরবি সকালবেলা সাহাবীদের সামনে মসজিদে নববীতে বলতেছিল, সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ তো আমরা মানুষ অনেক অনেক মুসলমান আমরা আধিক্য হয়ে গিয়েছি, আপনি স্বপ্ন দেখেছেন বাইতুল্লাহ জিয়ারত করছেন, চলেন আমরা আপনার নেতৃত্বে একটা উমরা করে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সমস্ত সাহাবাদেরকে নিয়ে বললেন, চলো আমরা কি করব, উমরা করব, আমরা যাব আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। যখন এই নিয়তে সাহাবাদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হইলেন, এক জায়গায় এমন এক স্থানে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূলকে আটকায় দেওয়া হইল। রাসূলকে বলা হইল, কাফের মুশরিকদের থেকে এমন এক পয়গাম দেওয়া হইল, আপনাকে মক্কায় ঢোকার সুযোগ করে দেওয়া হবে না, মক্কায় আপনি ঢুকতে পারবেন না, কারণ মক্কায় আপনাকে ঢোকার অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শোনো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, আমরা তোমাদের সাথে কোনো হানাহানি করব না, কিচ্ছু করব না, শুধু আমরা বাইতুল্লাহর তওয়াফ করব, আমরা উমরা পালন করে আবার আমরা মদিনায় চলে আসব, শুধু এতটুকু তোমরা অনুমতি দাও, আমাদেরকে মক্কায় ঢোকার সুযোগ করে দাও। কিন্তু সেই পাপিষ্ঠ কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য মক্কায় ঢোকার সুযোগ করে দেয় নাই। হ্যাঁ ভাই, মক্কা তাদের ছিল না, মক্কা তো আল্লাহর পয়গম্বরের মাতৃভূমি ছিল, নিজের মাতৃভূমিতে থাকার অধিকার তারা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, ও তোমাদের সাথে আসা একটা সন্ধি করি, শান্তি চুক্তি করি, তোমাদের সাথে কোনো ধরনের শত্রুতা আমাদের নাই। এই শান্তি চুক্তি বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জলিল কদর সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও তুমি একটি চুক্তি করে আসো।
চুক্তির জন্য পাঠায় দেওয়া হইল কাফেরদের দরবারে। কিন্তু ওইখান থেকে এক আওয়াজ তুললো, শয়তান এক আওয়াজ দিয়ে দিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেওয়া হয়েছে, তাকে হত্যা করে ফেলা হয়েছে। এই খবর যখন আসা রাসূলের কাছে আসলো, আল্লাহর পয়গম্বর সবচেয়ে কষ্ট বেশি পাইছিলেন। হায় আমার সাহাবী ওসমানকে তারা শাহাদাত করে দিলেন, হত্যা করে ফেললেন। এই জন্য সমস্ত সাহাবাদেরকে বললেন, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এই জায়গাকে ত্যাগ করব না। যদি আমরা করতে না পারি, না পারবো, কিন্তু উসমান হত্যার প্রতিশোধ আমরা নিব। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবাদেরকে নিয়ে এক গাছের নিচে বসা বায়াত নিলেন, উসমান হত্যার প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এক হাতের উপর তোমরা হাত দিয়ে বায়াত করো। বায়াতে রাসূল নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত ছিল নিচে, সবার হাত দেওয়ার পরে বললেন যে এখন আমার আর এক হাত তোমাদের উপর রাখলাম। এই হাতটা কার হাত জানো? এই হাতটা আমার ভাই উসমানের হাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বায়াতের মধ্যে আল্লাহর রাসূল উসমানকেও কি করেছেন? শরীক করেছেন। আল্লাহ তাআলা এই কথা দেখে, এই আয়োজন দেখে আল্লাহ তাআলা আরশ থেকে পয়গাম জানায়া দিলেন, ও পয়গম্বর আরবি, আপনি যে বায়াত নিয়েছেন, হুদাইবিয়ার বায়াত নিয়েছেন, উসমান হত্যার প্রতিশোধের যে বায়াত নিয়েছেন, এই বায়াতে শুধু আপনি, আপনার সাহাবী উসমান শুধু জড়িত হবে। এটা কিভাবে হয়? আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত সবার আগে দিয়ে বায়াতে অংশগ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে শব্দ বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই বায়াতে আমি স্বয়ং আল্লাহ তাআলা শামিল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই বায়াতের মধ্যে শুধু কি রাসূল একা ছিলেন? না, সাহাবারা ছিলেন, উসমান ছিলেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত ওই বায়াতের উপরে দিয়েছিলেন। তার মানে আল্লাহ চাইছিলেন এই বায়াত কি হবে? হত্যার বিচার হইতে হবে। এরপরে কত ধরনের কথা। এই চুক্তিগুলো যখন করা হইল, সব চুক্তি মুসলমানের বিপক্ষে, সব চুক্তি মুসলমানের বিপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিগুলো মেনে নিলেন। ওমর, আবু বকর, আর আলী, অন্যান্য বড় বড় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ভয় পাওয়ার কিছুই নাই, আজ তো ভয় পাওয়ার কিছুই নাই। আমরা জনসংখ্যায় বেশি, আমরা যদি চাই তাদের সাথে যুদ্ধ করে ওই মক্কায় ঢোকার মতো শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেন আমরা তাদের বিপক্ষে শুধু মেনে নিব? আমরা কেন পরাজয় বরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন, তুমি শান্ত হও, আমি যা বুঝতে পারতেছি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা যদিও সাময়িকভাবে ওই 6ষ্ঠ হিজরিতে মক্কায় ঢোকার সুযোগ করে দেয় নাই, রাসূল ঢুকে নাই, আল্লাহ তাআলা ওই দিন বলে দিয়েছিল, রাসূল আপনি একটু অপেক্ষা করেন, মাত্র 2 বছরের ব্যবধানে আপনাকে আমি বীরের বেশে মক্কায় প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও রাসূল, আপনাকে আমি স্পষ্ট বিজয় দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সূরা নাযিল করে জানিয়ে দিলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইযা জা, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য এবং বিজয় এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা নাযিল হয় 8ম হিজরিতে। আল্লাহ তাআলা পুরা মক্কার মধ্যে কোনো রক্তপাত নাই, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই। আল্লাহ তাআলা রাসূলকে বীরের দেশে মক্কা বিজয়ের চাবিকাঠি রাসূলকে দান করেন। সুবহানাল্লাহ। এমন এক বিজয় দিলেন, কোন ধরনের মারামারি ছিল না, হানাহানি ছিল না। আল্লাহ তাআলা বলেন, বিজয় পাইলে কি করবা? শোনো, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও পয়গম্বর আরবি, আপনি দেখবেন আপনাকে যখন বিজয় করে দেওয়া হইল, মক্কা যখন আপনার হাতের মুঠে এসে গেল, ওই সময় দেখবেন দলে দলে মানুষগুলো আপনার কালেমার ছায়া তলে আপনার হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আপনি জানেন এই মানুষগুলো কারা? এই মানুষগুলো তো ওই কাফের মুশরিকরা
যারা আপনার সাথে আগেও ছিল, কিন্তু তারা আপনার নবুয়তকে স্বীকৃতি দিতে পারে নাই। তারা ভেবেছিল, আয় না জানি কি হয়, মুসলমান হইলে আমরা পরাজয় বরণ করি নাকি, না যে আমরা দেখি মুহাম্মদ মক্কায় আসতে পারে কিনা, মুহাম্মদ মক্কার চাবি নিতে পারে কিনা, ওই দিন আমরা বিজয়, আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করব, কালেমার ছায়াতলে আমরা আসীন হব। আল্লাহ তাআলা বলে, দেখবেন ওই দিন মানুষগুলো আপনাকে ডাকতেও হবে না, তারা দলে 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 কি করবে, আপনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তাই দেখলাম, আল্লাহ তাআলা দেখায় দিল। কিন্তু ওই সমস্ত সাহাবা যদি আগেই রাসূলকে মেনে মুসলমান হইতে পারত, আগেই যদি কালেমার ছায়াতলে আসতে পারত, হয়তোবা তারা ওই সমস্ত বড় বড় সাহাবাদের মর্যাদা হাসিল তারাও করতে পারত। এরপর আল্লাহ তাআলা জানাই দিল, পয়গম্বর আরবী, এখন তো আপনার আধিক্য বেশি, মুসলমানের সংখ্যা বেশি, তারা তো বিজয় পেয়ে গেছে, মক্কা আপনার হাতের মুঠে এসে গেছে, এখন আপনি কি করবেন? আপনার কাজ, কয়েকটা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে জানায় দেয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনার কাজ হইল, বিজয় পাইছেন, বলেন তো এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। বিজয় এমন নাকি যে আমরা মানুষ বেশি, আমাদের জোয়ার বেশি ছিল এই জন্য বিজয় হয়েছে? না না না, এইটা কোনো বিজয়ের বিষয় না। আল্লাহ তাআলা বলে, এই বিজয় আমি রব তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি মনে করো তোমাদের ক্ষমতা বেশি ছিল, তোমাদের লোক জনসংখ্যা বেশি ছিল, জোয়ার বেশি নেমেছিল, এই জন্যই বিজয় হয়েছে, না, ভুল করবা। বিজয় তোমাদের মানুষের জন্য আসে নাই, বিজয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলাম। যেহেতু বিজয় আমি দিয়েছি, তোমাদের কাজ হইল আল্লাহর তাসবিহ পাঠ করা। কি কাজ? তাসবিহ পাঠ করা। এক নাম্বার ফর্মুলা আল্লাহ দিলেন, এখন আল্লাহর তাসবিহ পাঠ করো। ফাসাব্বিহ, বলো সুবহানাল্লাহ, কত পবিত্র আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিয়েছো, ওই মক্কার বিজয় দিয়েছো, ব্যক্তি পর্যায়ে বিজয় দিয়েছো, রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় দিয়েছো। এই বিজয় আমাদের ক্ষমতা ছিল না, আমরা চাইলেও পারতাম না, তুমি দয়া করে জুলুম থেকে আমাদেরকে বিজয় দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তাসবিহ পাঠ করো, বেশি বেশি তাসবিহ পাঠ করো। আর একটা কাজ করো, আল্লাহর প্রশংসা করো, বলো এই বিজয় আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন না, শুকরিয়া কার হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আল্লাহর আদায় করতে হবে, শুকরিয়া আল্লাহর আদায় করতে হবে। আল্লাহ তাআলা না চাইলে কোন ধরনের জালেম থেকে বিজয় পাওয়া যায় না। আল্লাহ চাইলে সব সম্ভব হয়। আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, তৃতীয় ফর্মুলা দেয়, তোমরা বিজয় পেয়েছো, তৃতীয় কাজ তোমরা করবে, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, তোমরা ইস্তিগফার করো। বলবেন, হায় আল্লাহ, বিজয় তো দিলেন, অনেক কষ্টের পরে বিজয় হইল, ইস্তিগফার কেন করব? নাইলে আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ প্রশংসা করতে পারি, ইস্তিগফার কেন করব? বলে, ইস্তিগফার এই জন্য করো, যখন যুদ্ধে লিপ্ত হয় অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ হয়ে যায়, হয় কিনা বলে? হ্যাঁ, তুমি চাইছিলা এরকম করবা না, কিন্তু অজান্তে অনেক ধরনের অপকর্ম হয়ে যায়, অনেক ধরনের জুলুম হয়ে যায়। যদি এইরকম হয়ে যায় তাহলে কি করবা? এটা তো তোমার ইচ্ছা ছিল না, তোমার ইচ্ছা ছিল ন্যায় প্রতিষ্ঠা করা, কিন্তু কোনো কারণে জুলুম তোমার দ্বারা হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ, এই যুদ্ধে যদি আমাদের কারণে কোনো ধরনের অন্যায় হয়ে যায়, কোনো ধরনের জুলুম যদি আমি করে থাকি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। বলেন না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ইস্তিগফার করো, ইস্তিগফার করো। এই জন্য আল্লাহ তাআলা শিখায়া দিলেন যে, এক নাম্বার বললেন তাসবিহ করো, তাহমিদ করো, প্রশংসা করো, আর ইস্তিগফার করো, যাতে ভুল হয়ে গেলে যাতে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এইটা ছিল আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন তিনটা ফর্মুলার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় জানা, রাসূল বলেন, হাদিস শরীফে বলেন, মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস।
যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়, যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়, তাদের শুকরিয়া আদায় করো, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর মানুষের শুকরিয়া আদায় করে না, ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না। যে কারা শুকরিয়া আদায় করে না, মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞশালীও হয় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। বলেন তো, যদি কোনো বিজয় আসে, এই বিজয়ের মধ্যে কোনো না কোনো মানুষের ইনভলভ থাকে কিনা বলেন? তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে, তাদের কথা স্বীকৃতি দিতে হবে। এই জন্য ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমার কোনো বিজয় অর্জিত হয়, আর এই বিজয়ের পিছনে, মুক্তির পিছনে যদি কারো ভূমিকা থাকে, আল্লাহর শুকরিয়ার সাথে সাথে তাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। তাদের কি আদায় করতে হবে? কৃতজ্ঞতা আদায় করতে হবে। যদি তাই হয়, আমাদের রাষ্ট্রের বিজয়ে যাদের জন্য অর্জিত হয়েছে তাদের শুকরিয়া আমরা আদায় করে বলি, আল্লাহ তাআলা যাদের রক্তের বিনিময় আসছে, আল্লাহ তাআলা তাদেরকে জাযা আল্লাহ দান করুন, সকলে বলে আমিন। এই জন্য তাদের শুকরিয়া আদায় করতে হবে, ভুলে গেলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা শিখায়া দিলেন, লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। কি করো? আল্লাহর শুকরিয়ার সাথে সাথে ওই মানুষগুলোর কৃতজ্ঞতা আদায় করো। রাসূল বললেন, যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের এই বিজয়কে আরো বরকত দিয়ে ভরে দেবেন, আরো সামনে আরো শক্তিশালী করবেন। আর যদি শুকরিয়া আদায় করতে না পারো, তাহলে এই বিজয় আল্লাহ তাআলা ছিনায় নিতে বেশি সময় লাগবে না। আল্লাহ বলেন, কোরআনে বলেন, যখন কোন নিয়ামত পাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয় না, অকৃতজ্ঞশীল হয় না। আল্লাহ তোমার এই নিয়ামত ছিনায় নেওয়ার জন্য বেশি টাইম লাগবে না। এই জন্য আমরা কার শুকরিয়া আদায় করব? যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বেশি পরিমাণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে এখন বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যে সমস্ত মানুষগুলো রাসূলকে কষ্ট দিয়েছিল, ওই মানুষগুলোকে আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারো প্রতি জুলুম অত্যাচার করে নাই। আমরা পয়গম্বর আরবের আদর্শ, নবীর আদর্শ উম্মত। আমাদের চেতনা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ব্যবহার তো হবে রাসূল থেকে নেওয়া। রাসূলের আদর্শ যেরকম, আমাদের আদর্শ সেই রকমই হওয়া দরকার। আল্লাহর পয়গম্বর বিদায় হজের ভাষণে বলেছিল, ঐতিহাসিক ঘোষণা দিয়েছিল যে আমি হয়তোবা তোমাদের সাথে আর বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে কিছু বিষয় ওসিয়ত করে যাই। শুনে রাখো, তোমাদের অধীনস্থ যারা আছে এদের কদর করবা, এদের সাথে জুলুম করবা না, এদের সাথে অত্যাচার করবা না, জালেমের ভূমিকা পালন করবা না। জালেমের ভূমিকা এটা আল্লাহ পছন্দ করে না। আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার পাওয়ার আছে, এই পাওয়ার পায়া তুমি অধীনস্থদের উপর জুলুম চালাইলা, এই জুলুম তোমার চিরস্থায়ী হবে না। এই জুলুমের জন্য তুমি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে হাদিস থেকে জানায়, আয-যুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা। জুলুম তো এমন এক জিনিস যেটা কিয়ামতের ময়দানে অনেক অন্ধকার নিয়ে তোমার সামনে হাজির হবে। বলেন নাউজুবিল্লাহ। জুলুম কোনোদিন মানুষকে ফায়দা দিতে পারে না। জুলুম, অত্যাচার এটা মানুষের জন্য অনেক গুনাহের কাজ, মানুষ ধ্বংসের কারণ। এই জন্য জুলুম, আল্লাহ তাআলা বলে, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। জুলুম করা আমার উপরে হারাম। আল্লাহ তাআলা কোনোদিন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ বলে, আমি জুলুম করি না, তোমরা কেন জুলুম করবা? জুলুম না, যদি সহনশীল হও, যদি মহব্বতের নজর দিয়ে থাকো। পয়গম্বর আরবি যখন
মক্কায় ঢুকে সবাইকে বুকে জড়ায় ধরলো। আমি আর আপনিও যদি আমার অধীনস্থদেরকে এইরকম আমার শক্তি থাকা সত্ত্বেও আমাকে কোনো অন্যায় করার পরেও আমি যদি জুলুম শিকার হই আর আমি যদি মাফের ঘোষণা দেই, তাহলে আমি তার কাছে সবচেয়ে বড় এক মানুষ হিসাবে ভূমিকা পাবো, কল্যাণ পাবো, আল্লাহর কাছে আমার সম্মান বৃদ্ধি হবে। এই জন্য জুলুম করার কোনো ধরনের সুযোগ নাই। রাসূল বলেছেন কোনো জুলুম করবা না, তোমরা কোনো মানুষের উপরে জুলুম করতে পারবে না, সংখ্যালঘু মানুষের উপর কোনো জুলুম করা চলবে না। হায় মানুষ, তুমি তো দামি মানুষ, তোমার তো এত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে জালেম বানায় নাই, তোমাকে অত্যাচারিত বানায় নাই, তোমাকে তো মাজলুম বানাইছে। আল্লাহ রাসূল বলে, ও বান্দা শোনো, ও আমার উম্মত শোনো, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে যাও, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে যাও। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়াতে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। পয়গম্বর আরবি বলে, মাজলুমের দোয়া যদি জালিমের বিরুদ্ধে হয়, এই দোয়া আল্লাহ কোনো সময় ফিরায় দেয় না। হ্যাঁ, আপনি বলবেন তাহলে কিভাবে হয়? কত দোয়াই না করি, জালিমের কিছু হয় না। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় জালেমের কিছু হয় না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন জালেমের অবশ্যই কিছু হয়, কারণ আল্লাহ তাআলা হয়তোবা ওই জালেমকে সাময়িকভাবে কিছু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ওই জালেমকে কিছু সময়ের জন্য সুযোগ দেয়, কিন্তু কি দেয় না? ছেড়ে দেয় না। এই জন্য কি করা? আমরা কোনো সময় জালেম হব না, কোনো সময় অত্যাচার করব না, এই চিন্তা আমাদের থাকতে হবে। আমাদের বর্তমান এক অবস্থা এরকম হয়ে গেল, কোনোভাবে কিছু হইলেই আমরা বিভিন্ন মানুষের উপর কি করতেছি? অত্যাচার শুরু করে দিয়েছি। এই অত্যাচার আমাদের দ্বারা আমরা অত্যাচার করলাম। এই মানুষ তো, আমি এক দামি মানুষ ছিলাম, আমি কেন কি করব? জুলুম করবো আরেকজনের উপর? বলেন, সম্মানিত মানুষ আমরা, আমাদের মর্যাদা আছে, আদর্শ নবীর উম্মত, আমি কেন আরেকজনের উপর হামলা করব? এটা তো আমার কাজ নয়, এটা আমার কাজ নয়। ভাই, একটু চিন্তা করে দেখেন, বুঝার বিষয়। আমি যখন আরেকজনের উপর জুলুম করতেছি, আমি যখন আরেকজনের উপর জুলুম করি, ওই ব্যক্তিটা মাজলুম হয়, ওই ব্যক্তি যদি আমার জন্য বদদুয়া দেয়, আমার অবস্থা ভালো হবে? আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। এই জন্য কোনোভাবেই যাতে আমরা কি না হই, জালেম না হই। আমরা যদি জালেম হই, তাহলে নিজেকে আমি ধ্বংস করে নিলাম। কারো উপর আমরা কোনো অত্যাচার করব না, কারো উপর কোনো ধরনের অত্যাচার আমরা করব? হ্যাঁ, বর্তমান অবস্থায় একটু আমরা সহনশীল হই, আমরা জাতিগতভাবে আমরা ভালো মানুষ, কোন ধরনের যাতে অত্যাচারের শিকার কেউ না হয়, আমার পক্ষে না হইলেই সে হামলার শিকার হবে। বিষয়টা এমন নয়। আমি যদি তাকে মাফ করে দেই, আমি যদি তার জন্য দোয়া করি, আমি যদি মাফ করে দেই, আল্লাহ তাআলা আমার হাজারো অনেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য মাফের চিন্তা আমরা করতে পারি তো ভাই। বর্তমান আর একটি বিষয় আমাদেরকে ভীতির সঞ্চার হয়েছে। রাত হইলেই আমরা ভীতিকর অবস্থায় পড়ে যাচ্ছি। মানুষ আমাদেরকে আতঙ্কিত করতেছে। কেন? একজন মানুষ আর একজনের আতঙ্কের বিষয় কেন হবে? মানুষ তো আতঙ্কের বিষয় হয় না। মানুষ কি হবে? সহনশীল হবে। আমার দ্বারা যাতে কেউ ভয় না পায়, আমার দ্বারা যাতে কেউ আতঙ্কিত না হয়, এটা ছিল মানুষ। আর মানুষ ভয় পাবে হিংস্রতাকে, মানুষ ভয় পাবে আপনার বন জঙ্গলের হিংস্র প্রাণীকে। একজন আদর্শ মানুষকে কেউ ভয় পাবে না। মানুষ পরিচিত হোক অপরিচিত হোক, সকলকেই মানুষ চিনক বা না চিনক, ওই মানুষের কাছে এই মানুষ নিরাপত্তা পাবে। এটাই তো ছিল আমাদের কাজ। তাহলে আমাদের দ্বারা নিরাপত্তা আসবে তো ভাই? কোন ধরনের জুলুমের শিকার যাতে আমরা না হই, আমরাও যাতে কাউকে
আমরা যাতে জালেমের ভূমিকা না পালন করি, কাউকে যাতে অত্যাচার না করি, কারোর সাথে যাতে হানাহানি না হয়, এই জিনিসটা আমরা খেয়াল করব। আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা আমাদের বিজয়ের সফলতা পাবো। পয়গম্বরে আরবি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাইছিলেন? বিজয় পাইছিলেন কিনা? হ্যাঁ, পাপিষ্ঠ ফেরাউনের কবল থেকে বিজয় পাইছিলেন। আল্লাহ তাআলা মুসাকে পাঠাইছিলেন ওই বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য। ফেরাউন বিভিন্ন ভাবে অত্যাচার করে, বিভিন্ন ভাবে ধ্বংস করে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার জাতিকে স্থায়ী বিজয় দিলেন। এই বিজয়ের পাওয়ার পরে বিজয়ের উল্লাস কিভাবে করলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ করেছিলেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? রোজার মাধ্যমে। আমরাও তো চাইলে বিজয়ের আনন্দ, আমরা বিজয়ের উল্লাস তো রোজার মাধ্যমে করা দরকার। পয়গম্বরে আরবি বলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, আমি আল্লাহ তাআলার দরবারে দুই করে 8 রাকাত নামাজ আদায় করেছিলাম। সুবহানাল্লাহ। এই নামাজগুলোকে বলা হয় শুকরিয়ার নামাজ, বিজয়ের নামাজ। আমরাও তো কি করতে পারি? বিজয়, যে কোনো বিজয়ের জন্য, ব্যক্তি পর্যায়ের কোনো কাজের জন্য আসুক, আমরাও কি করব? যখন আমাদের কোনো ভালো কাজ আসবে, বিজয় আসবে, শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ যেরকম বলবো, আমরা নামাজও আদায় করব। যদি রাসূলের শিখানো অনুযায়ী এই কাজগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে শান্তি দিবেন, আমাদেরকে বরকত দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা আদর্শ এক জাতি হিসেবে আল্লাহ তাআলা মনোনয়ন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে মসজিদ কমিটির সদস্য, সিনিয়র সহসভাপতি নজরুল ভাই কথা বলবেন।